আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। মৃত্যু হয়ে থাকে। দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ক্লামশিয়া। তৃতীয় প্রধান কারণ হচ্ছে এমআর বা অ্যাবর্শনের কমপ্লিকেশন হিসেবে। এটাও একটা দুঃখজনক ঘটনা। আমাদের দেশে আমরা যাচাই করে দেখি যতগুলো গর্ভধারণ হয়ে থাকে তার 48% হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। আর এই অনাকাঙ্ক্ষিত যে গর্ভধারণগুলো হয়ে থাকে তার 2/3 কিন্তু এমআর বা অ্যাবর্শন হয়ে থাকে। আর এমআর বা অ্যাবর্শন করতে গিয়ে 7% মায়ের মৃত্যুবরণ করে থাকে। ইনফেকশন কারণে মায়ের মৃত্যুবরণ হয়ে থাকে। প্রলং লেবার অবস্ট্রাকটিভ লেবার এগুলো কমপ্লিকেশন হিসেবে মায়ের মৃত্যুবরণ হয়ে থাকে। আমরা অধিদপ্তর থেকে আমরা কি কি প্রিপারেশন নিয়েছি এই মাতৃমৃত্যু রোধ করার জন্য? আমরা যে প্রসব পরবর্তী রক্তক্ষরণ সেটা প্রতিরোধ করার জন্য আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করছি। প্রতিষ্ঠানে যে আমরা পরিচয় করে দিব আমাদের যে এতগুলো বীর আছেন তাদের কিন্তু প্রশিক্ষণ করা আছে, প্রশিক্ষণ প্রদান করা আছে। কীভাবে ডেলিভারির তৃতীয় ধাপ সক্রিয় ম্যানেজমেন্ট করবে সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা আছে। আর যে ডেলিভারিগুলো আমাদের বাড়িতে হয় তাদের ক্ষেত্রে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধ করার জন্য আমরা বিনামূল্যে তাদের গৃহবস্ত্র বিতরণ করে যাচ্ছি। একলামশিয়া প্রতিরোধ করার জন্য আমরা বিনামূল্যে ক্যালসিয়াম বিতরণ করে যাচ্ছি। আর তাৎক্ষণিকভাবে যদি একলামশিয়া হয়ে যায় সেটার জন্য আমরা লোডিং ডোজ হিসেবে যাতে ইনজেকশন ম্যাক্স সাল দিতে পারে সেটাও আমরা সাপ্লাই দিয়ে যাচ্ছি। কীভাবে এসেপ্টিক প্রিপারেশনে ডেলিভারি করতে হবে, কীভাবে প্রলং লেবার কন্ডাক্ট করতে হবে, কীভাবে অবস্ট্রাকটিভ লেবার কন্ডাক্ট করতে হবে, কোনটা ডেলিভারি নর্মাল হবে, কোনটা সিজার হবে, কোনটা রেফার করতে হবে, সেই বিষয়ে কিন্তু আমাদের এই যে প্রতিষ্ঠানে যে আমাদের একটা লক্ষ্য আছে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা আছে। আমরা একমাত্র ডিপার্টমেন্ট যে এই উপমহাদেশে আমরা সর্বপ্রথম বিনামূল্যে ডেলিভারি কিট সাপ্লাই দিয়েছি। 15 আইটেম সমৃদ্ধ ডেলিভারি কিট আমাদের সারা দেশে সাপ্লাই প্রদান করা আছে এবং এক একটা কিট দিয়ে 10টি ডেলিভারি করা সম্ভব। শুধু তাই নয়, ডেলিভারির সাথে সংশ্লিষ্ট সকল কিছু আমরা বিনামূল্যে আমরা দিয়ে থাকি। সুতরাং বিনামূল্যে ডেলিভারি ব্যবস্থা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে। এটা হচ্ছে একটা মায়ের ব্যাংক, আপনারা সবাই চিনেন। এই মায়ের ব্যাংক আমরা সাপ্লাই দিয়েছি প্রায় 3.5 লক্ষ। এটা কিন্তু একটা মোটিভেশন। আজকে যিনি গর্ভধারণ করেছেন 9 মাস পর তার কি নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে, তার ব্লাড লাগবে কি ব্লাড লাগবে না সেটা কিন্তু সে বলতে পারে না। একটা সিজার করতে গেলে 20 থেকে 25-30 হাজার টাকা খরচ হয়। আমরা এই ব্যাংক দিয়েছি কি সঞ্চয় করার জন্য। হতদরিদ্র মায়েরা প্রথম দিন থেকে যদি সে সঞ্চয় করে 9 মাসে তার বিশাল একটা সঞ্চয় হবে। এই সঞ্চয় থেকে তার যদি 9 মাস পর কোনো খরচ থাকে ডেলিভারি সংক্রান্ত সে এখান থেকে সেটা ব্যয় করতে পারে। আমরা যে সেন্টারগুলোর কথা বলছি আমি আপনাদের কাছে পরিচয় করে দিই, একটু পর আপনারা দেখবেন। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। 2-1টি ইউনিয়ন ছাড়া 3 ক্যাটাগরির ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, এ, বি এবং সি ক্যাটাগরি। আমাদের যেগুলো সি ক্যাটাগরি এগুলো একটু বেশি সংস্কার প্রয়োজন, আর বি ক্যাটাগরি কিছু কিছু সংস্কার প্রয়োজন। এগুলো কেন বলছি আমাদের জনপ্রতিনিধিদের সাথে আমরা একটু পরে কথা বলবো। নেক্সট, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা উন্নত দেশের দিকে ধাবিত হয়েছি। আমরা অনেক ক্ষেত্রে আমরা অগ্রসর হয়েছি, আমরা স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রসর হচ্ছি এবং হতে চাই। আমরা একটা স্ট্রং রেফারেল সিস্টেম দাঁড় করাতে চাই। আমরা চাই না সর্দি জ্বর কাশির জন্য মেডিকেল কলেজে সবাই চলে আসে। আমরা স্যারের নিকট অঙ্গীকারবদ্ধ যে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হবে। এই পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায় থেকে আগত অতিথিবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো শুনব। এখানে আমি প্রথমেই আহ্বান করছি আমাদের ময়মনসিংহ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইফতেখার ইউনুস স্যার মঞ্চে আসছেন। জনাব ইফতেখার ইউনুস স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সদর উপজেলা। সবাইকে সালাম জানাচ্ছি। আজকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে 24/7 তার মানে হচ্ছে সার্বক্ষণিক, এটা স্বাভাবিক প্রসব সেবা এটা নিশ্চিত করার উদ্দেশ্যে আজকে যে পরিবার পরিকল্পনা ম্যানেজিংয়ের সহায়তা উপপরিচালক জনাব কাজী মাহফুজুল করিম এবং উপস্থিত আছেন বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা জনাব মাকিয়ার, ছাড়াও মঞ্চে ভবিষ্যৎ অন্যান্য সম্মানিত অতিথি, আমার সামনে যারা বসে আছেন সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অন্যান্য যারা ডিগনিটারিজ আছে এবং স্পেশালি
ফ্যামিলি প্ল্যানিং এবং স্বাস্থ্য অধিদপ্তরে মাঠ পর্যায়ে যারা এই সেবার সাথে ইনভলভ কিংবা এই কার্যক্রমে আপনারা যারা জড়িত উপস্থিত আছেন সবাইকে আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আগে যিনি প্রেজেন্টেশন আপনাদের সামনে দিয়ে গিয়েছেন উনি কিন্তু এই বিষয়টা মানে খুব চমৎকারভাবে উপস্থাপন করে গেছেন। আর মূলত আমরা সবাই কোনো না কোনোভাবে যে এসডিজি যে বিষয়টা শুনছি আমরা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সাল পর্যন্ত, এটা হচ্ছে যে টার্গেট টাইম পিরিয়ড। এই সময়ের মধ্যে আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন টার্গেট ফিক্স করা আছে যে এই সেক্টরে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। এটা সরকারের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে চুক্তি করতে পারে, কারণ সরকার দেশকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছে সেই জায়গায় যদি যেতে হয় তাহলে মানে যাওয়ার স্বীকৃতি যদি অর্জন করতে হয়, মানে আরও যদি স্পষ্টভাবে বলি তাহলে এইসব ক্ষেত্রে ওই টার্গেটগুলো আমাদের সময়ের জন্য মানুষেরা আছে এবং বর্তমান সরকার এসডিজির ক্ষেত্রেও এটা যেন কন্টিনিউ করে, এই ধারাবাহিকতা রক্ষা করা যায় সেই জন্য এই বিষয়গুলো জোর দিচ্ছে। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সবার সাথে কথা বলা, আপনাদেরকে জানানোর জন্য এই আয়োজন, মাতৃমৃত্যু মানে রোধের সাথে এসডিজির একটা প্যারামিটারের সম্পর্ক আছে। একটু আগে আমাদের উপস্থাপনকারী যিনি বলে গিয়েছেন যে এখন আমি একটু আগেই আমাদের উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার ওনার কাছ থেকে শুনলাম যে মাতৃমৃত্যুর হার, এই বিষয়টা যারা আমাদের এখানে স্বাস্থ্যকর্মীরা আছেন তারা সবাই জানেন, অন্যান্য যারা আছেন এই হারটা কীভাবে নির্ধারিত হয় সেটা হচ্ছে যে প্রতি লাখ জীবিত জন্মগ্রহণের বিপরীতে কতজন মা মারা যাচ্ছেন। বর্তমানে 2023 সালের বিবিএস রিপোর্ট অনুযায়ী এটা জানানো। আর আপনারা সকলেই জানেন যে সিজারিয়ান ডেলিভারি, সি সেকশন ডেলিভারির হারটা আশঙ্কাজনকভাবে মানে বাড়ছে। এটা আমাদের অনেক ধরনের কারণ আছে। এই কারণের পক্ষে বিপক্ষে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা অনেক কিছু আছে, সেগুলো বাদ রেখেও এটার মানে সব কিছুর ক্ষেত্রে ন্যাচারাল এবং স্বাভাবিক যে উপায়টা সেটা থেকে বেস্ট অল্টারনেটিভ আর কিছু হয় না। আর যারা হেলথ রিলেটেড কাজ করেন এবং হেলথ এক্সপার্ট এবং যারা এটা সম্পর্কে মিনিমাম নলেজ যাদের আছে তারা সকলে জানেন যে একটা মানুষ আসলে হচ্ছে স্বাভাবিক ডেলিভারির পরে তার সারা জীবন লাইফ লং তার শারীরিক কর্মক্ষমতা এবং অ্যাক্টিভিটিস চালানোর যে সক্ষমতা, আর আমার যে সি সেকশন ডেলিভারি যে মা, তার পরবর্তীতে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সক্ষমতা কখনোই একরকম হবে না, কখনোই হবে না। অনেক ধরনের সি সেকশন ডেলিভারির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশন এবং সমস্যার মধ্যে দিয়ে ওই মাকে সারা জীবনের জন্য যেতে হয়। মূল কথা হচ্ছে স্বাভাবিক প্রসব হচ্ছে যে বেস্ট অল্টারনেটিভ একজন মায়ের জন্য এবং তার ফ্যামিলির জন্য। এই সংখ্যক মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করবে এবং ওই সিস্টেমের মধ্যে চলে আসলে একটা পজিটিভ চেঞ্জ হবে। যত বেশি লোকজন জানবে, যত বেশি লোকজন এদের সাথে পার্টিসিপেট করবে, তত বেশি এটা সাকসেসফুল হবে এবং পজিটিভ চেঞ্জটা তৈরি হবে। আপনাদের কন্ট্রিবিউশনের জায়গাটা সেটাই আমি এক্সপেক্ট করবো এবং আপনাদের কাছে বিনয়ের কাছে একটা অনুরোধ রেখে আমার কথা শেষ করবো যে আপনাদের মাধ্যমে যত বেশি সংখ্যক মানুষ স্বাভাবিক প্রসব সেবা সম্পর্কে সময় আমাদের এই বিষয়ে একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পারবো এবং ইন দি লং রান 2023 সালের মধ্যে সরকার যে টার্গেট যে মাতৃমৃত্যুর হার সূত্রে নামিয়ে আনা, সেটা একসময় এরকম ছোট ছোট অনেক মানে উদ্যোগের সম্মিলিত ফল হিসাবে সেই টার্গেট আমরা অ্যাচিভ করে ফেলবো এই আশাবাদ ব্যক্ত করে আমারও হচ্ছে যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সময় তাদের ধৈর্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সবাই শেষ করছি। জয় বাংলা। দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান শাহীন মহোদয়। ঠিক আছে, এ পর্যায়ে হচ্ছে আমাদের বর্তমান সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমাদের বিভিন্ন রকম ইলেকট্রনিক মিডিয়া, সমাজের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে তারা সমাজের
প্রাণকাঠির গুরুত্বস্বরূপ দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত যে কোনো একজন প্রতিনিধিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যটা প্রদান করার জন্য। একটু ব্যত্যয় ঘটল আমাদের প্রোগ্রাম পরিচালনায়। আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় পরিবার পরিকল্পনা জনাব কাজী মাহফুজুল করিম স্যার গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে রেখে চলে যেতে হচ্ছে, সেজন্য এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব কাজী মাহফুজুল করিম স্যার, উপজেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক উপজেলা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ময়মনসিংহ। পরিবার পরিকল্পনা বিভাগ ময়মনসিংহ আবহাওয়া খুবই জানা যাচ্ছে। এই বৈরী আবহাওয়ার ভিতরে সকল উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি আপনাকে আমাকে একটু ব্যক্ত করে দিতে হয়েছে, কারণ ঈশ্বরগঞ্জে আরটিসিতে আরও একটি ট্রেনিং এসে ক্লোজিং আছে, সেই ক্লোজিংয়ে দিতে হচ্ছে। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরিবার পরিকল্পনা এবং এই দিনের ভিতরে খুব অল্প কিছুদিনের মধ্যেই তারা আমাদেরকে ভিডিও পেয়ে দেবেন এবং প্রত্যেকটা উপজেলাতে 2 থেকে 3 হবে এবং খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু হচ্ছে, এটা শুরু হবে। আশা করা যাচ্ছে যে আমাদের ডেলিভারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে। যাই হোক, আমি আর বাড়তে চাই না। আমি আপনাদেরকে আবারও আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে আমার ধন্যবাদ জানিয়ে আরেকটা বিষয়ে আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিজিটর, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়নের মহিলা মেম্বারগণ। তাদের সাথে আমাদের উন্মুক্ত আলোচনা সেশনটা এই পর্যায়ে হবে, যা পরিচালনা করবেন পরিকল্পনা অধিদপ্তর ঢাকা থেকে আগত সহকারী পরিচালক মা ও শিশু স্বাস্থ্য এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা জনাব ডাক্তার আলম মুস্তফা বাবু মজুমদার। আমি ধন্যবাদ। এটা একটা কর্মশালা মানে ওয়ার্কশপ। সাধারণত ওয়ার্কশপ দিনব্যাপী হয়ে থাকে। আমাদের ওয়ার্কশপে কিছু ওয়ার্ক থাকে। ওয়ার্কশপটা করবো না গরমের দিন, মেধাবী একজন কর্মকর্তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে হয়তো ওনারা আপনাদের সাথে পরিচিত হবে অনেকের। আর আমাদের যারা এখানে জনপ্রতিনিধি আছেন তারাও হয়তো আমাদের যে প্রত্যেকটা ইউনিয়ন যারা আমাদের যা স্টাফ আছে তাদেরকে আপনারা সবাই নাও চিনতে পারেন। আবার অনেক স্টাফরা আছে আমাদের জনপ্রতিনিধিকে নাও চিনতে পারেন। যেহেতু আমরা সকলের সম্পৃক্ততায় আমরা এই অর্জনটা করতে চাই, তাহলে সকলের সাথে সকলের একটা ইন্টারাকশন হতে হবে, পরিচয় হতে হবে। কারা কারা সেবা প্রদান করি, তারা কর্মস্থলে বাসস্থান করে কিনা, কি কি তাদের সমস্যা, তাদের সমস্যাও থাকতে পারে। সর্বোপরি সবাইকে নিয়ে আমি জাস্ট প্রত্যেক ইউনিয়নে 3 থেকে 2-3 মিনিট করে আলোচনা করে আমি প্রত্যেকটা ইউনিয়ন সম্বন্ধে কথা বলবো, তার সবার সাথে সবার পরিচিত হবে, আর কিছু না। এরপরে আমাদের বক্তৃতা দিয়ে আমাদের কর্মশালা শেষ হবে। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি অষ্টধার ইউনিয়নে যারা কর্মরত তারা একটু দাঁড়ান। অষ্টধার চেয়ারম্যান মহোদয়কে আমি একটু অনুরোধ করবো, দেখেন তো এই সবাইকে আপনি চিনেন কিনা। আমাদের কিন্তু প্রতি 2 মাস পর ওই সেন্টারে কিন্তু একটা কমিটি, যে কমিটিকে দেখিয়েছি কমিটি মিটিং হওয়ার কথা। আমরা কি ওষুধ দিয়ে থাকি, আমরা একটা কিট দিয়ে থাকি, সেবাটা ঠিক মতো দিচ্ছি কিনা, তারপরে ওরা কর্মস্থলে অবস্থান করে কিনা, অনেক এতগুলো ভিড়। আচ্ছা,
আপনার কতদিন আপনাকে একটু মাইক্রোফোনটা দেন, আপনার পোস্টিং কতদিন ধরে এখানে? এখন আমাদেরও উদ্বোধন কর্তৃপক্ষ সবাই আছে, চেয়ারম্যান মহোদয় আছে, তাহলে প্রবলেমটা কোথায় আমরা এখানে চিহ্নিত করবো? আমরা কাউকে আসামি করবো না, কিন্তু বাট আমরা এটা উত্তরণ করতে চাই। FWV আপনার কতদিন ধরে পোস্টিং আছে? 1 বছর। বুঝি নাই, ম্যাটারনিটি লিভে ছিলেন, শেষ হয়েছে? জি শেষ হয়েছে। কবে জয়েন করেছেন? আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের প্রতিনিধিরা সবাই এখানে আছেন, উনি ডেলিভারি করতে পারে, আমাদের জনবলও আছে। বাসস্থানে থাকেন? ভাঙা। এখন আমি তো আর বাসস্থানে যাচ্ছি না, চেয়ারম্যান মহোদয় দেখবেন পদায়ন নাই। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। আমাদের যে এসএসসি সে বলল তার টয়লেটের সমস্যা। আমি আজকে এই অনুষ্ঠান থেকে আশা করব যতটুকু পারেন আপনি মেরামতের ব্যাপারে সহযোগিতা করেন। দেখেন সবাইকে চিনেন, টাকা দেখেন সবাই চিনেন। কি সমস্যা কি বলেন? আপনার এই যে আমি এতক্ষণ যে কথা বললাম, আমার সবকিছু ম্যাডাম আছেন এখানে, আমি বলি সবকিছুর জন্য গাইনি ম্যাডামের দরকার নেই। ইউনিয়ন লেভেলে যে ডেলিভারির জন্য যে আমাদের এএনসি দিব, যে গর্ভকালীন সেবা দেব, যে নর্মাল ডেলিভারি করবো, এটার জন্য এরাই যথেষ্ট। আমাদের দরবারি সেবা ঠিক, কিন্তু ডেলিভারি সেবা যারা মেডিকেলে চলে যায় কিন্তু আমাদের এখানে যাই না। আপনার এলাকায় কোনো বাড়িতে ডেলিভারি হয় না? আমি তো সেই কথাই বলতেছি, একটা ডেলিভারি যাতে বাড়িতে না হয়। আপনার এলাকায় যারা আছে আপনি এখানে তাদেরকে নিয়ে আসবেন। মেডিকেলি কিন্তু ডেলিভারি ডাক্তার করে না, এরাই করে। আমাদের যে এসএসসি রুম আছে সে বাচ্চার চিকিৎসা জানে, ওই যে দেখেন যে দাঁড়িয়ে গেলাম, বাচ্চার চিকিৎসা সে জানে, ডেলিভারি হওয়ার পর যে বাচ্চা হবে সেই চিকিৎসা সে জানে। যে FWV আছে সে কিন্তু ডেলিভারি করতে পারে, খুব ভালো ডেলিভারি করতে পারে, তাকে ট্রেনিং প্রদান করা আছে। বাচ্চা দেখার জন্য আমাদের যে ডাক্তার আছে। আমি আর এখানে বেশি তর্ক করবো না, আমার কথা হচ্ছে এদেরকে আপনারা কাজে লাগান। দেখেন কয়জন লোক, 1 2 3 4 5 6 7 জন লোক। আমাদের পরিবার পরিকল্পনা সকল সেবার পাশাপাশি এরা কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য, ডেলিভারি সেবা করতে, বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে নিরাপদে তাদের সন্তান প্রসবের ক্ষেত্রে যেই কার্যকরী উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলেই আমরা হয়তো সেভাবে জানতাম না। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমরা যে বিষয়টি জেনেছি, আমার মনে হয় এখানে যাদেরকে এই স্বাস্থ্য সেবায় যারা সম্পৃক্ত আছেন তৃণমূল পর্যায়ে, বিশেষ করে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে, এবং সেইখানকার জনপ্রতিনিধিদেরকে সামনাসামনি করে এই যে একটি মানে পারস্পরিক পরিচয়ের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আগামী দিনে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য যে আজকে এই অবহিতকরণ সভাটি হয়েছে, আমি নিশ্চিত যে এটির একটি
অবশ্যই ভালো প্রভাব আমরা আগামী দিনে দেখব। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরাও বিষয়টি অবহিত হয়েছি এবং আমরাও চেষ্টা করব আমাদের লেখনের মাধ্যমে যারা যে গর্ভবতী মায়েরা বাড়িতে সন্তান প্রসব করান তাদেরকে নিরাপদ প্রসবের জন্য ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে যাতে তারা যায় সে ব্যাপারে আমরা আমাদের লেখনের মাধ্যমে উৎসাহিত করব। আর আপনারা যারা আছেন তারা আজকের এই অবহিতকরণ সবার পর আমার বিশ্বাস যে একটি আগামী দিনে আরও ভালো কিছু হবে। যে যে জায়গাগুলোতে আমি শুনলাম যে আসলে শূন্য আছে বা আরও কম আছে যে ডেলিভারি রিপোর্ট, সেটি হয়তো আরও বাড়বে, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সবাইকে। অবহিতকরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ঢাকা থেকে আগত বিভিন্ন অফিসারবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মহিলা মেম্বার, আসসালামু আলাইকুম। এতক্ষণ যে আলোচনাটা হচ্ছে আসলে যে দেখেন এখানে আমার ঈশ্বরদী ইউনিয়নে কিন্তু এই কেন্দ্রটা নাই, আমার ঈশ্বরদী ইউনিয়নে এই কেন্দ্র নাই, লোকজন আছে। এটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে 11টা ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নে এই কেন্দ্রটা নাই। আসলে ঘটনা হচ্ছে দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে স্বাভাবিক প্রসবের জোরদার করা হচ্ছে। আসলে আমাদের মেন্টালিটিটা এমন হয়েছে যে আমরা যখন সন্তান পেটে আসছে তখন থেকে আমাদের কিছু স্বাস্থ্যকর্মীও আছে, সরকারি বেসরকারি, এবং আমাদের মানসিক দুর্বলতার কারণে আমরা কি করি যে বাচ্চা তো 2 মাসের পেটে, এটা সিজার লাগবে, টাকা পয়সা আমরা আগেই বার করে রাখি, আমরা সঞ্চয় করতে থাকি সিজারের জন্য। এই মেন্টালিটি থেকে আমাদের বাইরে আসতে হবে, কারণ আমাদের থানা নির্বাহী অফিসার সাহেব বলে গেছে যে প্রাকৃতিকভাবে ন্যাচারাল জিনিসটা সবচেয়ে উত্তম। নর্মালি যদি কিছু হয়, নর্মালি যদি স্বাভাবিকভাবে যদি প্রসব হয়ে যায়, আমরা এই আশা আমরা কিন্তু থাকি না, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল